হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি তোমাদের আজকে আরো একটা ইম্পর্টেন্ট ক্লাস। আজকের এই ক্লাসে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে এবং এই ইম্পর্টেন্ট কোশ্চেনের ভিত্তিতে কিন্তু মানে যে কোশ্চেন দেওয়া আছে এই ক্লাসে, যেগুলো আমরা সলভ করব, এই কোশ্চেনের ভিত্তিতে কিন্তু হোমওয়ার্ক থাকছে। হোমওয়ার্ক কি করবে তোমরা কমেন্ট সেকশনে দেবে, এবং আরো হোমওয়ার্কের জন্য এই রিগার্ডিংই বা এই ধরনের প্রশ্নেরই আরো হোমওয়ার্কের জন্য অবশ্যই আমাদের প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করে নেবে। অ্যাপ এর লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা ফার্স্ট কমেন্ট পিন বাটনে পেয়ে যাবে, অথবা তোমরা প্লে স্টোরে গিয়ে প্রেক্ষা এডুকেশন অ্যাপ বা প্রেক্ষা এডুকেশন বলে সার্চ করলেও পেয়ে যাবে প্রেক্ষা এডুকেশন অফিসিয়াল অ্যাপস। তো ইনস্টল করে নেবে এবং হোমওয়ার্কগুলো অবশ্যই করবে, কারণ যত বেশি প্র্যাকটিস তত বেশি নলেজ। অবশ্যই করে সেটার জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, চলো স্টার্ট করা যাক আজকের এই ক্লাসটি। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটি কিন্তু এসেছে 1994 এ। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করবে, পরবর্তী বছরে কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে, তো কিভাবে সলভ করবে সেটা একটু মাথায় রেখো। ওকে, চলো দেখে নেবো কিভাবে এই কোশ্চেনগুলো সলভ করতে হবে ট্রিকের মাধ্যমে। দেখো কি বলেছে কোশ্চেন, আগে দেখে নি। একটি বাক্সের দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে এবং উচ্চতা বলে দিয়েছে। একটি বাক্সের দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 2 মিটার। বাক্সটির আয়তন বা ভলিউম যেটাকে বলছে, তাহলে বাক্সর একটা ছবি আমরা এখানে ড্র করে নেব। বাক্সটির আমাদের বলে দিয়েছে, তো এইটা একটা বাক্স। এর দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি যে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য বলেছে 3 মিটার এবং প্রস্থ বলেছে 2 মিটার, উচ্চতা কিন্তু এটা পাচ্ছি। ঠিক আছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মানে এটার 6টা তল কিন্তু থাকছে। তো উচ্চতা কিন্তু আমরা 3 মিটার পাচ্ছি, এবার এদিকে তলে আমরা 2 মিটার পাচ্ছি। তো এই হিসাবে মানে 3D ডাইমেনশন যেটাকে আমরা বলতে পারি, তো যার ভলিউম আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, বাক্স 6টা তল থাকে, ঠিক তেমন ভাবে 6টা তলের কথা কিন্তু এখানে বলছে। এবার আমরা এই কোশ্চেনটি সলভ করব। দেখো ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য কি বলেছে, এক বক্স, এ বক্স হ্যাজ লেন্থ 3 মিটার, ওয়াইডস বলেছে 2 মিটার এন্ড হাইট বলেছে 2 মিটার। হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য বক্স? এই ধরনের কোশ্চেনে আমরা কি করব, এই ধরনের কোশ্চেনে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে মাল্টিপ্লাই করে দেব। ফর্মুলা আমরা বলে দিয়েছি, ফোকাস নবোদয় বইতে ফর্মুলা আছে, তোমরা দেখে নিয়েছো সেখানে। এই ফর্মুলাগুলো ইউজ কিভাবে করতে হবে সেটাও কিন্তু তোমাদের বলা হয়েছে ক্লাসের মধ্যে। তো যারা ক্লাসগুলি করছো না বা করো না, অবশ্যই করবে। প্রত্যেক দিন তোমাদের ক্লাস প্রোভাইড করা হচ্ছে। ক্লাসের টাইমটা আরেকবার লিখে দিচ্ছি, 6টা থেকে 7টা থেকে 8টা থেকে এবং রাত 9টা থেকে কিন্তু তোমাদের ক্লাসগুলো দেওয়া হচ্ছে। তো মিস করবে না প্রেক্ষা এডুকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ওকে, তো চলো সলিউশনে আসছি। তাহলে এই ধরনের কোশ্চেনে আমরা কি করব, আমরা এখানে লেন্থে 3 মিটার এবং ওয়াইডস এর 2 মিটার এন্ড হাইট এর 2 মিটার কিন্তু মাল্টিপ্লাই করব। এবার যখন তিনটে আমরা মিটারকে মাল্টিপ্লাই করছি, 3 মিটার, 2 মিটার এবং 2 মিটার, তাহলে তিনটে মিটারকে আমরা মাল্টিপ্লাই করছি, দেন আমাদের এখানে এম মানে মিটার কিউব কিন্তু আমরা করব, কারণ 3বার কিন্তু মিটার আমরা করেছি। এটা আমি আর ডেপথে যাচ্ছি না, এটা অলরেডি আমরা আলোচনা করেছি, যারা দেখোনি দেখে নেবে অবশ্যই কেন এটা হলো। আচ্ছা, এবার আমরা এটাকে মাল্টিপ্লাই করবো। এটাকে করলে আসছে কত, 3 2 যা মানে 3 দুগুণে 6 আসছে। এবার 6 এর সঙ্গে এই 2 এর মাল্টিপ্লাই করলে কত আসছে, 3 6 যা 12 অর্থাৎ 12। তাহলে 12 মিটার স্কোয়ার এটাকে বলা হয়, 12 মিটার কিউব আমরা বলবো। তো অপশন যেটা আছে সেটা রাইট অ্যান্সার হবে, অপশন সি আছে, সি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেছে? এবং এই যে কোশ্চেনটি তোমরা সলভ করলে এর রিগার্ডিং তোমাদের হোমওয়ার্ক করতে হবে। তো হোমওয়ার্কটা কি আছে দেখে নেবো আজকের এই ভিডিও ক্লাসে। তো হোমওয়ার্কে দেখার আগে অবশ্যই বলবো, যে সমস্ত স্টুডেন্ট ফার্স্ট টাইম ক্লাস করছো, এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি বা রেগুলার ক্লাস পাচ্ছ না বা ক্লাসের মধ্যে অ্যান্সার দিতে পারছো না, তো অবশ্যই করে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তুমিও ক্লাস করতে পারবে, তোমারও প্রত্যেকটা ক্লাস হবে, কোনো ক্লাস মিস হবে না, এবং তুমিও প্রত্যেকটা ক্লাসে বাকিদের মতো অ্যান্সার দিতে পারবে। ওকে, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ক্লাসে প্রেজেন্ট থাকবে তোমাদের প্রত্যেকের রোল নাম্বার দিয়ে, যাতে করে পরবর্তী ক্লাস, টেস্ট এবং বাকি সমস্ত কিছু মেনটেন করে তোমরা অ্যাক্সেস করতে পারো প্রেক্ষা এডুকেশনের মাধ্যমে। ওকে, চলো দেখে নেবো আজকের এইচডব্লিউ। দেখো এটা তোমাদের আজকের এইচডব্লিউ, যেটা কিন্তু তোমাদের করতে হবে। কি বলেছে, একটা কিউবয়েটের দৈর্ঘ্য বলে দিয়েছে 5 মিটার, প্রস্থ 3 মিটার এবং উচ্চতা 2 মিটার। কিউবয়েটের আয়তন কিন্তু আমাদের বলেছে, এই কিউবয়েট হ্যাজ লেন্থ 5 মিটার, ব্রেথ বলে দিয়েছে 3 মিটার এন্ড হাইট বলে দিয়েছে 2 মিটার। হোয়াট ইজ দ্য ভলিউম অফ কিউবয়েট? ঠিক আছে, দেন আমরা এখানে কিন্তু অপশন দেখতে পাচ্ছি, এর মধ্যে থেকে অ্যান্সার আমাদের করতে হবে। তো অবশ্যই করে তোমরা অ্যান্সার দেবে। আর একটা বিষয় বলবো, অবশ্যই করে যে সমস্ত স্টুডেন্ট প্রবেশিকা পরীক্ষা দিচ্ছ এবছর, তাদের জন্য মক পেপার যে কতটা ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারছো। পরীক্ষার হলে তুমি খুব সুন্দর করে বুঝতে পারবে যে মক পেপার আমি দিয়েছি, তার বেনিফিটটা পরীক্ষার হলে পাবে। কি কি বেনিফিট তোমরা পাবে সেটা নিয়ে আমি একটু বলি। মক পেপারে এর
তোমাদের থাকছে একদম নবোদয় যেভাবে প্রশ্ন আসবে ঠিক তেমনভাবে প্রশ্ন, মেন্টাল অ্যাবিলিটির পোর্শন থাকছে 40টা, মানে যেটা নবোদয় থাকবে। দেন তোমাদের থাকছে 20টা অ্যারিথমেটিকের কোশ্চেন, দেন থাকছে 20টা ল্যাঙ্গুয়েজের কোশ্চেন, অর্থাৎ 80টা যে কোশ্চেন থাকছে সম্পূর্ণভাবে সেটা কিন্তু থাকছে প্রত্যেকটা মডেল পেপারে। 10টি মডেল পেপার তোমাদের এখানে আছে, তো 10টিতে প্রত্যেকটাতেই 80টা কোশ্চেন, অর্থাৎ প্রত্যেকটাতে 100 নাম্বারের কোশ্চেন থাকছে, ঠিক যেমনটাই নবোদয় এন্ট্রান্স এক্সামে থাকবে। ওকে, এর সঙ্গে সঙ্গে তোমাদের টাইম ম্যানেজ করতে হবে। মানে অনেকেই প্রবেশিকা পরীক্ষা হয়তো কমপ্লিট করে নিতে পারবে, কিন্তু টাইম এসে করতে পারবে না। তো টাইম যদি তোমার প্রথম থেকে ম্যানেজ না করা শেখো, দেন তোমার পক্ষে এটা সম্ভবই নয় যে কিভাবে তোমরা করতে পারবে। তো এর জন্য প্রেক্ষা এডুকেশন মক পেপারগুলোতে টাইম ম্যানেজ করা, টাইম ইনক্লুড করে দিয়েছে। আর যদিও তোমরা কিন্তু টাইম পাও প্রত্যেকটা ক্লাসের মধ্যে মেন্টাল অ্যাবিলিটির, তো এখানে তোমরা সমস্ত পার্টে কিন্তু টাইম ম্যানেজ করতে পারছো। তো টাইম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যারা ভাবছো টাইম ইম্পর্টেন্ট না, তারা কিন্তু পরীক্ষা হলে বুঝতে পারবে এটা যে কতটা ইম্পর্টেন্ট টাইম। কারণ 2 ঘন্টা সময়, তার মধ্যে 80টি কোশ্চেন করতে হবে 2 ঘন্টার মধ্যে 80টি। তোমরা তোমাদের যে স্কুলের পরীক্ষা সেখানে নিশ্চয়ই 80টি প্রশ্ন থাকে না, 2 ঘন্টা থাকে, 3 ঘন্টা থাকে, মানে তোমাদের আরো কম প্রশ্ন থাকে। এখানে 80টি প্রশ্ন 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। এর জন্য তোমাদের মক পেপারগুলি দিতে হবে। আরো একটা বিষয় বলি, কেন তোমরা মক পেপার দেবে। দেখো, প্রত্যেক বছর কয়েক হাজার স্টুডেন্ট প্রবেশিকা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে। মানে ধরো অ্যারাউন্ড আমি চলছি, কোনো জেলাতে বেশি, কোনো জেলাতে একটু কম হবে। যেমন উত্তর 24 পরগনা জেলাতে মোটামুটি ধরে নাও 6 থেকে 7 হাজার স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে। 6 থেকে 7 হাজার কিন্তু স্টুডেন্ট, 7,000। মুর্শিদাবাদেও একই রকম ভাবে, এরকম কয়েকটা জেলা আছে প্রচুর স্টুডেন্ট। তো অন অ্যান অ্যাভারেজ আমি ধরে চলছি যে 4 থেকে 5 হাজার স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবে। 4 থেকে 5 হাজার স্টুডেন্ট, ঠিক আছে, ফর্ম ফিল আপ করবে মোটামুটি সব জেলাতেই করবে, ঠিক আছে। তো এখানে আমি 4,000 স্টুডেন্টও যদি বলি, তো তার মধ্যে 80 জনকে নেবে। তো তুমি ওই 80 জনের মধ্যে আসতে পারছো না কিভাবে বুঝবে? পরীক্ষার হলে গিয়ে যে আমি দেখি পরীক্ষার হলে চেষ্টা করে, তাহলে সেখানে পরীক্ষার হলেই যদি তোমার অসুবিধা হয়, তো সেই জায়গা মেকআপ করার বা মেক ওভার করার, তোমার সেই জায়গাগুলো ঠিক করার তো কোনো স্কোপই থাকছে না। তো প্রেক্ষা এডুকেশন তার জন্য মক পেপারগুলো নিয়ে এসেছে যে তুমি এখন মক পেপারগুলো দাও এবং সবার মধ্যে দেখে নাও। মক পেপার যখন দিচ্ছ, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্টুডেন্ট মক পেপারগুলো কিন্তু দিচ্ছে, এবার তোমার জায়গাটা তুমি দেখে নিতে পারছো, মানে অল ওভার তুমি দেখে নিতে পারছো তোমার স্কোরটা কত এসছে। দেন সেই হিসাবে তুমি তোমার স্ট্রেংথটাকে আরো বাড়াতে পারবে, তোমার জায়গাটাকে আরো বাড়াতে পারবে। তো এর জন্য মক পেপারগুলো ইম্পর্টেন্ট, আর এর জন্যই স্টুডেন্টরা মক পেপার দিচ্ছে, তুমিও দাও অবশ্যই করে, তার বেনিফিটটা পরীক্ষার হলে পাবে। ওকে, বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য বাংলা মিডিয়াম, দেন অবশ্যই করে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য ইংলিশ মিডিয়াম মক পেপার অবশ্যই করে থাকছে। দেন অবশ্যই করে মক পেপারগুলি অ্যাক্সেস করো। তোমরা চলে যাবে প্রেক্ষা এডুকেশন অ্যাপে, দেন সেখান থেকে কিন্তু অ্যাক্সেস করে নিতে পারবে সমস্ত মক পেপারগুলি। ওকে, চলো আমরা আবার কোশ্চেনে ফিরছি। প্রত্যেককে বলবো অবশ্যই করে তোমরা এটা মাথায় রেখো, প্রত্যেকটা মক পেপার তোমাদের জন্য ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। যদি 36 ডজন কলার দাম 720 টাকা হয়, তাহলে 18টি কলার দাম কত হবে? If 36 dozen bananas cost 720, then what is the cost of 18 bananas? এবার এখানে তোমাদের কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। দেখো, এই ধরনের কোশ্চেন অলরেডি আমরা করিয়েছি, তার জন্য জিজ্ঞাসা করছি যে ডর্জন কথাটির অর্থ কি, মানে ডর্জন মিন্স কি, ডর্জন কথাটির অর্থ কি, মানে 1 ডর্জন মানে কি, সেটা আমাদের কমেন্ট সেকশনে বলতে পারো, বা ডর্জন কথাটির অর্থ কি কমেন্ট সেকশনে অবশ্যই করে দাও। আমরা দেখতে চাই কে কে জানে ডর্জন কথাটির অর্থ, বা 1 ডর্জন সমান সমান কত। তো সেটা আমাদের এখানে লাগবে এই কোশ্চেনে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি এই কোশ্চেনের সলিউশন। দেখো, 36 ডর্জন বলেছে, তাহলে আমরা 1 ডর্জন মানে কি 12টি জানি, 12টি 1 ডর্জন, তাহলে 36 ডর্জন মানে 12 গুণ করব, ঠিক আছে। তাহলে 12 গুণ করে আমরা এটা পাবো একটা ক্যালকুলেট করে, তাহলে এত টি হয়ে গেল। এত টি। এবার অনেকে কি করবে, আমরা স্মার্ট ভাবে করব কিন্তু অঙ্ক, শর্ট ট্রিকে অনেকে এটাকে গুণ করতে বসবে। তো আমরা এখানে গুণ করব না, কারণ আমাদের কাটতে হবে। তাহলে এতটি কলার দাম আমাদের বলেছে 720 টাকা। এবার একটি কলার দাম কি আসবে, 720 বাই 36 মাল্টিপ্লাই 12। এবার আমাদের বের করতে বলেছে 18টি কলার দাম, ঠিক আছে। 18টি কলার দাম আমাদের বের করতে বলেছে। 18টি কলার দাম বের করবো আমরা, 18 গুণ করে দেবো, 18 দিয়ে এটাকে কেটে দেবো, 2 আসবে, ঠিক আছে। 2 দিয়ে এটাকে কাটবো, এখানে আসবে 36, 12 দিয়ে এটাকে কাটলে 3 12 36, দেন 0। তাহলে হয়ে গেল না কতটা ইজি, এটাকে আমাদের গুণ করতে হলো না, দেন ক্যালকুলেটও করে নিলাম এবং আমাদের অ্যান্সারও চলে এসেছে 30 টাকা। 18টি কলার দাম 30 টাকা হয়ে যাবে 18টি কলার দাম। তাহলে 18টি কলার দাম 30 টাকা, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে এই যে ট্রিক গুলো কতটা ইম্পর্টেন্ট, কতটা সময়কে তোমাকে বাঁচাতে সাহায্য করবে।
ওকে, দেন অবশ্যই করে ক্লাস করো। এই এত ধরনের যে ট্রিক, এই যে ট্রিকগুলো, এইগুলো কিন্তু শিখতে হবে এবং তোমাকে প্রেক্ষা এডুকেশন শেখাবে পরীক্ষার হলে ইমপ্লিমেন্ট করার জন্য। ওকে, এবং এই কোশ্চেনে তোমাদের আজকের HW দেওয়া হলো, এটাকে তোমাদের সলভ করতে হবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দিতে হবে এবং প্রত্যেককে করতে হবে। যারা যারা HW করছো না কিন্তু অবশ্যই প্রেক্ষা এডুকেশনের প্রত্যেকটি কোশ্চেন ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন তোমাদের জন্য রাখে। দেন অবশ্যই করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে কিন্তু অ্যান্সারগুলি করো। আর যারা এখনো টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, অবশ্যই জয়েন করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের প্রচুর HW দেওয়া হচ্ছে এবং টেলিগ্রাম চ্যানেলে তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসের জন্য জয়েন করে নেবে। সেখানে তোমরা কোশ্চেন পাঠাবে এবং তার জন্য ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো তোমাদের দেওয়া হচ্ছে। ওকে, এবং যে সমস্ত স্টুডেন্ট চাইছো আরো কোশ্চেন প্র্যাকটিস করতে, অবশ্যই করতে পারো। এটাও তোমাদের আজকের আর একটা HW দিয়ে দেওয়া হলো। আগে দিন তোমাদের এই টাইপের কোশ্চেন দেখানো হচ্ছে, দেন আমি চাইবো এই ধরনের কোশ্চেন তোমরা প্রত্যেকে সলভ করো এবং এই কোশ্চেনটিও সলভ করে দেবে। ওকে, এবং যারা এরকম প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে চাইছো তাদেরকে বলছি, অবশ্যই বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য এই বইটি ফোকাস নবোদয় বই। প্রচুর যারা কোশ্চেন প্র্যাকটিস করতে চাইছো, মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন, অ্যারিথমেটিক অ্যান্ড ল্যাঙ্গুয়েজের কয়েক হাজার কোশ্চেন এখানে আছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মানে 2000 প্লাস তো এখানে প্র্যাকটিসের জন্য আছে। তাছাড়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাচ্ছ, মডেল পেপার, সাজেস্টিভ কোশ্চেন দিয়ে তোমাদের এখানে দেওয়া হচ্ছে। তোমরা পেয়ে যাচ্ছ ওয়েমার শিট, যে তাছাড়া তোমরা পেয়ে যাচ্ছ ভিডিও সলিউশন ক্লাস, যেটা কিউআর কোড আকারে দেখো, যে কিউআর কোড স্ক্যান করলে তুমি ক্লাস পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ সাপোর্ট, টেলিগ্রাম চ্যানেল সাপোর্ট, দেন তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপ্লিকেশন মানে অ্যাপ ডাউনলোড করার কিউআর কোড, ও এত কিছু পেয়ে যাচ্ছে জাস্ট একটা বইয়ের মধ্যে। তো যারা যারা বই কালেক্ট করতে চাইছে অবশ্যই কালেক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। আর যারা আরো অ্যাডভান্স লেভেলে ক্লাস করতে চাইছো, আরো অ্যাডভান্স লেভেলে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য বাংলা মিডিয়াম ব্যাচ অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য ইংলিশ মিডিয়াম ব্যাচ কমপ্লিট সলিউশন, দেন অবশ্যই করে ব্যাচ বুকিং করতে পারো। সমস্ত বিষয়গুলিও তোমাদের অ্যাক্সেস করানো হবে। ফোন করে নিতে পারো সকাল 9টা থেকে বিকেল 5টা, অন্য টাইমে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো কিভাবে তোমরা ব্যাচগুলিকে বুকিং করে নিতে পারবে। ওকে, তো ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে পারো। অ্যান্ড অবশ্যই করে চ্যানেলে যে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করে নেবে। নবোদয় প্রস্তুতি তোমার হোক 100%। তো তার জন্য প্রেক্ষা এডুকেশন সর্বদা সবসময় কিন্তু আছে। অবশ্যই করে প্রেক্ষা এডুকেশনকে সাপোর্ট করতে হবে, প্রেক্ষা এডুকেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং প্রেক্ষা এডুকেশন অ্যাপে জয়েন করে নিতে হবে। ওকে, সকালে থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে অবশ্যই করে প্রেজেন্ট থেকো।